আল্লাহ কইলেন আল্লাহর পয়গম্বরকে কোলে লইয়া হযরত জিবরাইল আর মিকাইল দুইজন সারা দুনিয়াটা চক্কর দিলেন আর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠালেন কাউকে কোন অঞ্চলে নবী বানাইলেন কাউকে কোনো থানার বা জেলার নবী বানাইলেন কাউকে কোনো গোত্রের নবী বানালেন কাউকে কোনো রাষ্ট্রের নবী বানালেন কাউকে কোনো সমাজের নবী বানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো গোত্রের নবী নয় আপনি কোনো সমাজের নবী নয় আপনি কোনো দলের নবী নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হইলেন সারা জাহানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বয়ান করি অন্যান্য মহিলারা তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের পেটের মধ্যে বেদনা হয়, কিন্তু আমার সন্তান যখন আমার উদরে আসলো আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো দুনিয়াতে আগমন করলেন অন্যান্য মহিলার মতো আমার এইরকম ভাবে কোনো ব্যথাই আমি অনুভব করতে পারলাম না। এমন আমার রাসূল দুনিয়াতে আগমন করেছেন মায়ের পেটে এক মুহূর্তের জন্য মাকে তিনি কষ্ট দেন নাই। মায়ের পেটে অন্যান্য সন্তান যখন আসে মা খাবার খেতে বসে সন্তান লাথি মারে পেটের ভিতরে মা খাবার খেতে পারে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন একটা বারেও আমার রাসূলের মায়ের পেটে তার পাও দিয়ে লাথি মারেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস পেয়ে আমরা খুশি না বেজার? রবিউল আউয়াল মাসের আজকে 10তম তারিখ। কতম? 10তম তারিখ। সর্বজন প্রসিদ্ধ মত, সবার কাছে গ্রহণযোগ্য মত, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও অনেকগুলো মত পাওয়া যায় 9 তারিখ 11 তারিখ 12 তারিখ আরো অন্যান্য তারিখ নিয়ে মতনৈক্য আছে, কিন্তু সর্বজন স্বীকৃত রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার দিন। এটা এবার রবিউল আউয়ালের সোমবারেই ঠিক 12 তারিখ মিলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাহফিল হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমি বলতে চাই আজকে আমার এক শ্রেণীর ভাই শুধু মিলাদুন নবী বলে চিল্লায়, ওরা শুধু মিলাদুন নবী পালন করে। আমি বলছি আমার বন্ধুদেরকে বলবো তোমরা শুধু মিলাদুন নবী পালন করো কেন? আমরা তো মিলাদুন নবীর বিরুদ্ধে নই, আমরা আমার নবীর জন্মের বিরুদ্ধে নই। তোমরা সিরাতুন নবী পালন করো। কত কসম খোদা বলছি ওই সিরাতুন নবীর ভিতরেই মিলাদুন নবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হলো সিরাত। আর যদি সিরাত না থাকে মিলাদ কেমনে থাকবে? আর যদি মিলাদও না থাকে সিরাত কেমনে থাকবে? অতএব সিরাত এবং মিলাদ দুইটা ভিন্ন কোনো জিনিস নয়, দুইটা একই জিনিস। যেখানে সিরাত সেখানে মিলাদ, আর যেখানে মিলাদ সেখানে সিরাত। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলকে একবার জিবরাইল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আপনার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, ভাই জিবরাইল আপনি আমাকে আমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তা আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। তবে আপনার প্রশ্নের জবাবের পূর্বে আপনার কাছে ফিরে একটা প্রশ্ন করি।
ওই প্রশ্নের জবাব আপনি আগে দিবেন, তারপরে আপনার প্রশ্নের জবাব আমি দিব। জিবরাইল বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, বলেন। রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার বয়স কত, তা আমিও আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু আমাকে ঠেকিয়ে দিলেন, তা আমি বলি আমার বয়স কত। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, রব্বে কারীম যখন আমাকে পয়দা করলেন, আমি দেখেছি পশ্চিম দিগন্তে একটা আকাশে সবচেয়ে বড় একটা তারকা ঝলমল ঝলমল করে জ্বলত। আমার জন্মের পরে ওই তারকাকে আমি ৭০,০০০ বছর পর্যন্ত দেখেছি। এরপরে আবার ৭০,০০০ বছর ওই তারকা আবার চলে গিয়েছে। এই ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাকে আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ৭০,০০০ বছর পর ওই তারকা আবার উদিত হয়েছে, সারা দুনিয়াকে ঝলমল ঝলমল করে আলো দিয়েছে। আবার সেই তারকাকে আমি ৭০,০০০ বছর দেখেছি। এই ৭০,০০০ বছর দেখার পরে আবার সেই তারকাটা স্তম্ভিত হয়ে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। এরকম ভাবে আবার ৭০,০০০ বছর কেটে গিয়েছে। আবার ৭০,০০০ বছর ওই তারকা উদিত হয়েছে। এই সেই ৭০,০০০ বছর সেই তারকাকে আমি দেখেছি। আবার ৭০,০০০ বছর পরে ওই তারকা চলে গিয়েছে। আবার ৭০,০০০ বছর পর্যন্ত সেই তারকার কোনো খোঁজ খবর নাই, সেই অস্তমিত হয়ে গিয়েছে। এরকম ভাবে একবার নয়, দুইবার নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাকে পশ্চিম দিগন্তে আমি ৭০,০০০ বার, একবার উদিত হয়েছে আবার চলে গিয়েছে। প্রত্যেকবার ৭০,০০০ বছর পর পর সে উদিত হয়েছে, আবার চলে গিয়েছে। আমি এরকম ৭০,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এখন দেখতে পাচ্ছ? না ইয়া রাসূলুল্লাহ, এখন তো দেখতে পাচ্ছি না। আমার নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, পশ্চিম দিগন্তে যেই তারকাকে তুমি দেখেছিলে, পশ্চিম আকাশে যেই তারকা তুমি ৭০,০০০ বছর পর্যন্ত দেখলে, আবার ৭০,০০০ বছর পরে সেই চলে গিয়েছে। এইরকম ৭০,০০০ বছর সেই দুনিয়াতে থাকে নাই, আবার ৭০,০০০ বছর পরে সে উদিত হয়েছে। ৭০,০০০ বছর পর্যন্ত তুমি দেখেছ। ও ভাই জিবরাইল, ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তুমি বলো আমার বয়স কত? আবার হযরত জিবরাইল আমিনের বুঝতে বাকি রইল না যে না না, আমার আগে আল্লাহর হাবিবের জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ১,২৪,০০০ পয়গম্বর প্রেরণ করলেন। মতান্তরে 2,24,০০০ পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করলেন। সমস্ত পয়গম্বরের পয়গম্বর আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টির শুরু লগ্নে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। ১,০০,০০০ বা 2,24,০০০ পয়গম্বর, এই 2,24,০০০ পয়গম্বরের শুরু লগ্নে সৃষ্টি আমার নবী। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন না। আমার আল্লাহ আখিরে জামানার নবী, বিশ্ব সবার সভাপতি বিশ্ব নবী রহমতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের সরদার বানাইয়া, সমস্ত পয়গম্বরের সারা দুনিয়ার বিশ্ব সবার সভাপতি বানিয়ে আমার আল্লাহ আল্লাহর পয়গম্বরকে সর্বশেষ আখিরে জামানার নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই তো সেই রবিউল আউয়াল মাসে, এই রবিউল আউয়াল মাসেই আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন।
এই রবিউল আউয়ালের মতান্তরে বাড়ি রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় ভাই অল্প সময়ের মধ্যে আমার নবীর জন্মের কিছু মুজিজা আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন। বিশ্ব সভার সভাপতি দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত প্রিয় চাচা আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার বন্ধুগণ, হযরত আবু তালিব বলেন, ও প্রিয় ভাতিজা, তোমার মায়ের মুখে আমি শুনেছি, তোমার মা আমিনার মুখে আমি শুনেছি, তোমার জন্মের সময় তোমার মা জননী কেমন অবস্থায় ছিলেন। তোমার মা আমিনা আমার কাছে বয়ান করেছেন তোমার জন্মের হালত। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, চাচা যান বলেন, আমার মা কি বয়ান করেছেন আপনার কাছে? হযরত আবু তালিব বলেন, হে ভাতিজা মুহাম্মদ, তোমার মা জননী বয়ান করেছে, আরবের নীতি ছিল যখন কোনো মহিলার স্বামী মারা যাইত, ওই বিধবা মহিলা, ওই বিধবা নারী কোনো আতর ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোনো সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু আরবের নীতি অনুযায়ী দেখা গেল কোনো মহিলা যখন কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার মাও ছিল একজন স্বামী হারা, তোমার মা ছিল একজন স্বামী হারা, একজন বিধবা নারী যার কোনো স্বামী ছিল না। আরবের নীতি অনুযায়ী তিনি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখা গেল, ও ভাতিজা, তোমার মা আমিনা যেই জায়গায় যাইতো, তোমার মা আমিনা যেই রাস্তা দিয়া যাইতো, তোমার মা যেই এলাকায় বসবাস করত, তোমার মা যেই ঘরে থাকতো, ওই ঘর সেই ঘরটি মেশক আম্বরের সুগ্রানে মৌ মৌ করত। সেই ঘর, সেই এলাকা, সেই রাস্তা, সেই মহল্লা এত সুগ্রানে ভরে যাইত। ও ভাতিজা, আরবের মানুষগুলো যখন তোমার মায়ের সমালোচনা আরম্ভ করে দিল, কেমন করে আব্দুল্লাহর স্ত্রী এমন সুগন্ধি ব্যবহার করে। এ আব্দুল মুত্তালিব, তুমি বাইতুল্লাহর খাদেম, তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তোমার ঘরে তোমার পুত্রবধূ, তোমার ছেলে ইন্তেকাল করেছে, তোমার ছেলের বউ আব্দুল্লাহর বউ এত সুন্দর দামি দামি আতরগুলো কোত্থেকে কিনে, কে তারে আতরগুলো দিয়ে যায়? এই কান থেকে সেই কান, একজন থেকে আরেকজন হতে হতে পুরা আরবের মধ্যে সাইলাব হয়ে গেল। আব্দুল্লাহর স্ত্রী এত দামি দামি আতর ব্যবহার করে, কে তারে দেয়? কোন মানুষটি তারে এত দামি আতর দেয়? হযরতে আব্দুল মুত্তালিব গিয়ে তার স্ত্রীর কাছে নালিশ করলেন, তুমি পুত্রবধূ আব্দুল্লাহর বউকে জিজ্ঞাসা করো, তার তো কোনো স্বামী নেই, আমাদের সন্তান ইন্তেকাল করেছে, এত দামি দামি আতরগুলো আব্দুল্লাহর স্ত্রীকে কে দেয়? কোত্থেকে সে এত দামি আতর ব্যবহার করে? হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার রাসূলের সম্মানিতা দাদি যখন মা আমিনাকে জিজ্ঞাসা করলো, ও আমিনা, বুঝি আমাদের নাক কানে তুমি চুনকালি দিবা, আমাদের বদনামি আর আমাদের দুর্নাম তো ছড়িয়ে পড়ল। মা আমিনা জিজ্ঞেস করলো, মা, কেমন করে বদনাম আর দুর্নামের ভাগীদার হলাম? কেন তুমি জানো না একজন বিধবা স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, একজন বিধবা স্ত্রী কোনো আতর ব্যবহার করতে পারবে না। এত দামি দামি আতর, এত দামি দামি আতর তোমাকে কে দেয়? তুমি কেমন করে ব্যবহার করো? কে তোমাকে এগুলো দেয়? এ আমিনা,
আমাদের মার ইজ্জত তুমি সব নষ্ট করে দিতেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় মা আমিনা তার মুখের ভিতর থেকে একটু থুতু মুবারক জমিনের মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে থুতু মুবারক থেকে সুগ্রাণ, মেশকো আম্বরের গ্রাণ, পুরা এলাকা সুগ্রাণে সয়লাব হয়ে যায়। ব্যাপার কি, ব্যাপার কি? মা আমিনা ডাকতে বলে, মগো আম্মা জান, আমার কোনো কেরামতি নয়, আমার কোনো মুজিজা নয়, আমার কোনো বাহাদুরি নয়। আল্লাহর কসম করে বলছি গো মা, যেই দিন থেকে আমার উদরের মাঝে, আমার পেটে আমার সন্তানের আগমন হলো, আল্লাহু আকবার, আমার উদরে যখন আমার সন্তানের আগমন হলো, ও মা, কে যেন আমার পিছন দিক দিয়ে আমাকে ডাকে, ও মুহাম্মাদের মা, ও আহমদের মা। আমি থমকে দাঁড়িয়ে যাই, আমি ভয় পেয়ে যাই, কে আমাকে ডাকে। পিছন দিয়ে তাকাইয়া দেখি গো মা, আমার পিছনে কোনো মানুষ নাই। কে আমার ডাকে? আব্দুল্লাহর মুহাম্মদের মা বলে ডাকে, আহমদের মা বলে ডাকে, ইয়াসিনের মা বলে ডাকে, তাহার মা বলে ডাকে। আমি পিছনে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, কাউকে দেখি না। আমি ভয় পেয়ে যাই, আমি ভয় পেয়ে যাই গো মা। আমার সন্তান যখন আমার উদরে আসলো, আমার শুধু থুতু থেকে নয়, আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় যে ঘাম বাহির হয়, ওই ঘাম থেকে গো মা মেশকো আম্বরের গ্রাণ বাহির হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আম্মা জান বয়ান করেন, মা জননী, ওগো আমার শাশুড়ি আম্মা, আমার সন্তান আমার উদরে আসার সাথে সাথে আমি যখন রাস্তাঘাটে যাই, আমি যখন কোনো মরুভূমির প্রান্তরে হেঁটে হেঁটে অন্য কোথাও যাই, মরুভূমির পাথরগুলো আমার পায়ের নিচে পড়ে, রাস্তার পাথরগুলো আমার পায়ের নিচে পড়ে। খোদার কসম করে বলছি গো মা, আমার সন্তান আমার পেটে আসার সাথে সাথে আমি যখন সেই শক্ত পাথরের উপরে পাগুলো দিতাম, ওই শক্ত পাথরগুলো আমার জন্য তুলার মতো নরম হয়ে যাইত। শুধু তাই না গো মা, আমি যখন কলসি লইয়া সেই কুয়ার কাছে যাইতাম, আমি যখন কলসি কাকে নিয়ে আরবের মেয়েদের সাথে সাথে ওই কুয়ার কাছে যাইতাম পানি আনার জন্য, আপনি যখন কুয়ায় পাঠাইতেন আমাকে পানি আনতে গো মা, ও মা, আরবের মহিলারা সেই কুয়ার ভিতরে বালতি নিক্ষেপ করে তাদের কলসগুলো ভরে রাখতো, তাদের কলসগুলো তারা ভরতো, আর কলস ভরে ভরে তারা নিজের বাড়িতে নিয়ে যাইতো। কিন্তু মা গো মা, আমি যখন সেই কুয়ার কাছে যাইতাম, আমাকে বালতি নিচে ফেলানো লাগতো না, ওই কুয়ার পানিগুলো নিচ থেকে ফুলে ফুলে আমার এরকম কুয়ার মুখ পর্যন্ত ভরপুর হয়ে যাইত। এটা আমার কোনো মুজিজা নয়, আমার কোনো কারামতি নয়, আমার কোনো শক্তি নয়, এটা আমার পেটে যে সন্তান এসেছে মা, ওই সন্তানের কারামতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন, মতান্তরে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মা জননী পেরেশান হয়ে গিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান পেরেশান, একদিকে স্বামী নাই, আরেকদিকে নিজের সন্তান ভূমিষ্ঠ হবে, কেমন করে সেই সন্তান ভূমিষ্ঠ হবে, অন্তরের মধ্যে চিন্তা, মনের মধ্যে পেরেশানি, দুঃখ বেদনা। মা আমিনার স্বপ্ন দেখে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের গভীরে স্বপ্ন যোগে আম্মাজান হযরত রাসূলের আম্মাজান হযরত আমিনার কাছে আয়েশা বলে,
হে আমেনা, তুমি কোনো চিন্তিত হইও না, তুমি পেরেশানি হইও না, তুমি চিন্তা করিও না, অন্তরে ভয় রাখিও না। আমি হইলাম সারা জাহানের বনি আদমের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার উদরে যেই মহামানবের আগমন হচ্ছে, তোমার উদরে যেই মহামানবের তাশরীফ এনেছেন, সে সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। ও আমিনা, তুমি ভয় পাইও না, তোমার উদরে আছে দু জাহানের সরদার, তোমার উদরে আছে দু জাহানের মালিক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ প্যারা নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মা আমিনা, তুমি ভয় পেও না, ও আমিনা তুমি চিন্তিত হও না। আমি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে থাকবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন যোগে আসেন। হযরত মা আমিনাকে স্বপ্ন যোগে সান্ত্বনা দেন, ও আমিনা তুমি ভয় পাইও না, সুসংবাদ দেন, তোমার উদরে যেই সন্তান আছে সেই শ্রেষ্ঠ সন্তান। আমিনা এরকম ভাবে বিবি আসিয়া স্বপ্ন যোগে সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার। একদিকে হযরত আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। মা আমিনা চিন্তিত। যেই দিন 12 রবিউল আউয়াল, সোমবারে মতান্তরে 12 রবিউল আউয়াল, সোমবারে সুবে সাদেকের সময় হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের ঝাড়ুদার, কাবার মুতাওয়াল্লি। গভীর রজনীতে রাত 3টার সময় কাবা শরীফ ভিতরে ঝাড়ু দিতেছিলেন, বাহিরে ঝাড়ু দিতেছিলেন। এমন সময় বাড়ির দিকে তাকাইয়া দেখে আসমান থেকে একটা বাতি হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ির উপরে ঝুলতেছে। কি ব্যাপার? আসমান থেকে কি দেখা যায়? ওই আসমান থেকে কি দেখা যায়? না জানি আমার বাড়িতে কি হইতেছে, আমার বাড়ির অবস্থা কি? একদিকে আমার পুত্রবধূ আমিনার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে, না জানি কোন দুর্ঘটনা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব দৌড় দিলেন বাড়ির দিকে, যাইয়া দেখে বাড়ির ছাদটা খোলা। করবেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে তাকাইয়া দেখে মা আমিনা যেই কামরার মধ্যে থাকে, ওই কামরার উপর দিয়ে ছাদ নাই, ছাদ খোলা। ব্যাপার কি? আমার মা আমিনা, পুত্রবধূ আমিনার বাড়ির ছাদ গেল কোথায়? আসমান থেকে একটা বাতি ওই বাড়ির উপরে ঝুলতেছে, আর ছোট ছোট রং বেরঙের পাখিগুলো আকাশের মধ্যে উঠতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের দরওয়াজা নাড়লেন। মা আমিনার ঘরের দরওয়াজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে মা আমিনা জিজ্ঞাসা করলেন, কে? আব্দুল মুত্তালিব বললেন, মাগো আমি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব। জিজ্ঞাসা করলেন, মা তোমার খবর কি? মা আমিনা ডাক দিয়ে বলে, আব্বাজান আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছে। আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা রে, দে দে আমার কলিজার ধন, আমার বুকে দে, আমার ধন, আমার কলিজার ধন। আমি আমার সন্তানকে হারাইছি, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছেন। ওই পুত্রটা তুমি আমার কোলে দাও, আমার নাতিকে আমার কোলে দাও। মা আমিনা ডাক দিয়ে বলেন, না না আব্বাজান, একটু সময় বাকি আছে, অল্প সময়ের পরে আপনার নাতি আপনার কোলের মধ্যে দিয়া দেব। এমন সময় হযরত জিবরাইল আমিন হাজির, হযরত মিকাইল, দুইজন হাজির, জান্নাতি রেশমের রুমাল লইয়া, জান্নাতি পানি লইয়া আল্লাহর হাবিবের আম্মা জানের কাছে হাজির। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মা আমিনাকে ডাক দিয়া বলে, হযরত জিবরাইল আমিন বলেন, ওগো মা আমিনা,
আপনার সন্তানকে আমাদের কোলের মধ্যে দেন। মা আমিনার বুঝতে বাকি রইল না লম্বা ঘটনা। মা আমিনা আল্লাহর পয়গম্বরকে যখন হযরত জিবরাইল আমিনের কাছে তুলে দিলেন, জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে কোলে নিলেন। কোলের মধ্যে লইয়া জান্নাতি রেশমি রুমাল দিয়ে পেঁচালেন। আল্লাহু আকবার। পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল মোহরটা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ কি বলেন? এই পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিলটা লাগাইয়া দিলেন। আর মা আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা, অল্প সময় আপনার সন্তানকে আমরা একটু নিয়ে যাব। অল্প সময়, কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর আপনার সন্তানকে আপনার কোলে আবার ফিরিয়ে দিব। জিবরাইল বললেন, আমার কোলে নাও, আমি কোলে লই। মিকাইল বললেন, না না, আমি কোলে নেই। দু জাহান এর সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার জন্য দুইজন পাগল। জিবরাইল কো, না না, আমি কোলে নিব। মিকাইল বলে, না না, আমি কোলে নিব। হযরতে জিবরাইল আমিন জান্নাতি রেশমি রুমাল দিয়ে আল্লাহর পয়গম্বরকে কোলে লইয়া, মুসলমান ভাইরা রে আমার, সারা দুনিয়াটা একবার চক্কর মেরে খাইলেন। আল্লাহ কইলেন, আল্লাহর পয়গম্বরকে কোলে লইয়া হযরত জিবরাইল আর মিকাইল দুইজন সারা দুনিয়াটা চক্কর দিলেন। আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠালেন। কাউকে কোনো অঞ্চলের নবী বানাইলেন, কাউকে কোনো থানার বা জেলার নবী বানাইলেন, কাউকে কোনো গোত্রের নবী বানালেন, কাউকে কোনো রাষ্ট্রের নবী বানালেন, কাউকে কোনো সমাজের নবী বানালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো গোত্রের নবী নয়, আপনি কোনো সমাজের নবী নয়, আপনি কোনো দলের নবী নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হইলেন সারা জাহানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বয়ান করে, অন্যান্য মহিলারা তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের পেটের মধ্যে বেদনা হয়, কিন্তু আমার সন্তান যখন আমার উদরে আসলো, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, দুনিয়াতে আগমন করলেন, অন্য অন্য মহিলার মতো আমার এইরকম ভাবে কোনো ব্যথাই আমি অনুভব করতে পারলাম না। এবং আমার রাসূল দুনিয়াতে আগমন করেছেন, মায়ের পেটে এক মুহূর্তের জন্য মাকে তিনি কষ্ট দেন নাই। মায়ের পেটে অন্য অন্য সন্তান যখন আসে, মা খাবার খেতে বসে, সন্তান লাথি মারে পেটের ভিতরে, মা খাবার খেতে পারে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন একটা বারেও আমার রাসূলের মায়ের পেটে তার পাও দিয়ে লাথি মারেন নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মহিলাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘরের মধ্যে ধূপ জ্বালে, ধূপ, বিভিন্ন রঙের মহিলারা এটা সেটা আগুন জ্বালায়। কারণ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুর্গন্ধ হয়। কিন্তু রহমতুল লিল আলামিন আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে সারা জাহানটা যেন মেশকো অম্বরে গ্রানে সয়লাব হয়ে গেছে। তোরে কেবল আল্লাহু আকবার। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত। তিনি হিন্দুদের জন্য রহমত, তিনি খ্রিস্টানদের জন্য রহমত, তিনি ইহুদিদের জন্য রহমত, তিনি নাসারাদের জন্য রহমত, তিনি মূর্তি পূজারকদের জন্য রহমত, তিনি সারা জাহানের সকলের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরে জোরে বলেন না, খুশি না বেজার? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তাহলে কি করতে হবে? বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক না বলেন? কি পড়তে হবে? দুরূদ শরীফ না মিলাদ শরীফ? জোরে বলেন, কি শরীফ? আরে মিলাদ তো বছরে একবার হয়, আর দুরূদ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে, প্রতিটি আমলে আমলে, প্রতিটি ক্ষণে ক্ষণে, পাঁচ নামাজে, নামাজের আগে, নামাজের পরে, প্রতিটি ইবাদতে আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। মিলাদ শরীফ নয়, আমরা মিলাদ পড়ব বছরে একবার, দুরূদ পড়ব বারবার। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।